অ্যানোস ভিডিও ব্লগ থেকে আজকে আমাদের সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ব্লগটা একটু স্পেশাল বিকজ অফ আজকে আমরা যাচ্ছি একটা নতুন প্লেসে, নতুন একটা জায়গায়, যেখানে আমার ফ্যামিলি সহ সবাই আমরা যাচ্ছি। তাই ভাবলাম যে আপনাদের সাথে আমাদের আজকের ভিডিওটা শেয়ার করবো এবং আমাদের ব্লগটি আপনাদের সাথেই রাখবো। আমরা মূলত আজকে যাচ্ছি ওয়ান্ডারল্যান্ড পার্ক, যেটা হচ্ছে 100 ফিট বেড়াইদের ওদিকে। তো আমি এটা সম্পর্কে আসলে ওরকম কিছু এখনো পর্যন্ত জানি না, তারপরে যা জানি যা দেখতেছি। আমরা যে লোকেশনটাতে যাচ্ছি এটা খুবই সুন্দর একটা প্লেস, এটা ফ্যামিলি পার্ক। তো তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে আমার ব্লগটা শেয়ার করি। তো আশা করি সবার ব্লগটি ভালো লাগবে। আর আমি যেতে যেতে সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দিব এবং কিভাবে যাবে এবং ওখানে কিভাবে কি ধরনের এনজয়মেন্ট তোমরা পাবে, সেই জিনিসগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করার জন্য মূলত ব্লগটি করছি। তো আশা করি সবাই আমার সাথে ব্লগটিতে থাকবে এবং অবশ্যই আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করে দিবি। সবাই সাথে থাকুন, সুস্থ থাকুন, টাটা। তো এই হচ্ছে অবস্থা। এন্ট্রি করার পরে আসলে বলার কিছুই নেই, হিউজ পরিমাণে রাশ, হিউজ পরিমাণে ভিউটা দেখা যায়। এখানে ঢোকার সাথে সাথে আপনারা দেখুন যে এখানে একটু ওয়াটারফল আছে, যেটা একদম মানে ছবি তোলার জন্য বেস্ট একটা প্লেস। তো নর্মালি যারা ছবি তুলতে পছন্দ করো, যদিও রাশের মধ্যে আসলে ছবি তোলা সম্ভব না, তারপরে যতটুকু সম্ভব এখানে এই ভিড়ের মধ্যে আসলে এইভাবে একটু ওয়েট করে ছবি তুলতে। আচ্ছা, তো তোমাদের অনুভূতি কেমন এখানে আসার পরে বলো? ঈদ মোবারক। আজকে ঈদের দিন আমরা সবাই ঘুরতে আসছি আমার ফ্রেন্ডরা। জায়গাটা অনেক সুন্দর, বাট মানুষ একটু বেশি। সকালে আসলে আর কি একটু ফাঁকা পাওয়া যাবে। আচ্ছা, যাই হোক, ওটা কোনো বিষয় না, আসতে পারছে এটাই বেশি। তো তানিয়া, তোমার অনুভূতি কি? না, এখানে আসা আমার খুবই ভালো লাগতেছে, জায়গাটা অনেক সুন্দর। আচ্ছা, কই তাম্মি কই? মাহিরা, তোমার অনুভূতি কি? হ্যাঁ তাম্মি, তোমার অনুভূতি কি? আমার অনুভূতি হচ্ছে আমি পুরো অবস্থা দেখে পুরোই কেঁদে দিয়েছি। এত ভিড় মানে কেঁদে দিয়েছে। আচ্ছা, তোমার অনুভূতি? আমার অনুভূতি এখনো শুরু হয় না, এখন আমি প্রথম আসলাম। অনুভূতি জ্যামে পড়ে গেছে। আচ্ছা, আপনার অনুভূতি ভাইয়া? ওর কোনো অনুভূতি নাই। ঈদ মোবারক। আসলে এখানে আসার কোনো উদ্দেশ্য ছিল না আমাদের, তারপরে যেহেতু আসছি, আমাদের ফার্স্ট টাইম আসা, তারপরও জায়গাটা খুব সুন্দর। তো ভিড় না থাকলে হয়তো এটাকে আরো সুন্দর করে রিপ্রেজেন্ট করা যেত, বাট যেহেতু ভিড়, এর মধ্যে আমি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে রিপ্রেজেন্ট করে দেখাবো। তো লেটস গো। আসলে আমার দুঃখর মানে কোনো শেষ নেই, আমি দুঃখে জর্জরিত হয়ে গেছি। সো একটু দেখাই, এখানে আসলে আইসে আমি আজকে নিজে প্রবলেম হয়ে গেছি। একটু দেখাই, দেখো লোকের ভিউটা দেখো। আমি বলবো যে ঈদের এই মানে সময়টাতে যদি কেউ আসলে ঘোরার উদ্দেশ্যে আসো বা জায়গাটা মানে এনজয় করার উদ্দেশ্যে আসো, তাহলে বলবো যে এই সময় আইসো না। আর আসলে অবশ্যই একটু সকালে আসতে হবে। তো আমি সত্যিই খুব ডিসঅ্যাপয়েন্টেড এবং হোপলেস যে এখানে এসে আমি কিছুই করতে পারতেছি না, না কোনো রাইডে চড়তে পারতেছি, না কিছুতে চড়তে পারতেছি। তবে একটা মজার জিনিস আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে এই জায়গাটা মূলত আমাদের যে অনেক আগে গুলশানে একটা ওয়ান্ডারল্যান্ড ছিল, মেবি এইটা সেই ওয়ান্ডারল্যান্ডেরই একটা পার্ট আমার যতটুকু মানে ধারণা। কারণ আমি গুলশানেকের ওয়ান্ডারল্যান্ডে যখন ছিলাম তখন মানে গুলশানেকে আমি অনেক ছোটোবেলা থেকে, কারণ আমার জন্মই ওই এরিয়াতে, তো তাই আমি জানি যে ওইখানে যে
ওয়ান্ডারল্যান্ডের যেই রাইডগুলো ছিল বা যা কিছুই ছিল সবই হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি। তা আমি 100% শিওর যে ওই ওয়ান্ডারল্যান্ডে যদি কেউ যেয়ে থাকো বা ওই ওয়ান্ডারল্যান্ডে যদি কেউ ছোটোবেলায় মানে গিয়ে থাকো তাহলে আমি বলবো যে এই ওয়ান্ডারল্যান্ডে চলে এসো, কারণ ওই ওয়ান্ডারল্যান্ডটাই শিফট হয়ে এখানে চলে আসছে। কিছুই বলার নেই, এখানে এক একজনের বিশাল বড় সিরিয়াল। এই যে দেখো এখানে প্রত্যেকটা ইয়াতে অনেক অনেক সিরিয়াল। সো এক একটা রাইডে ওঠার জন্য মিনিমাম তোমাকে 1 ঘন্টা আধা ঘন্টা করে সিরিয়াল নিয়ে তারপর উঠতে হবে। ওই পাশের সিরিয়ালটা একটু দেখাই, এই যে দেখো এখানে হচ্ছে এই যে সিরিয়াল, এই যে এইটা হচ্ছে কিন্তু ওয়ান্ডারল্যান্ডের সবচেয়ে বিখ্যাত একটা রাইডার, দোলনা রাইডার, যেটার জন্য সিরিয়াল দিয়ে রাখছে মানুষ হিউজ। কিছু দেখতেছি না, আমি সত্যি অনেক ডিসঅ্যাপয়েন্টেড, অনেক হোপলেস। সো আমি আসলে এই মুহূর্তে কিছু বলার অনুভূতি নেই। তো দেখা যাক কতটুকু কী করতে পারি। কেয়া খুবই বিসম্মিত, ও চাইছিল এই গরমে মানে আসলে সবচেয়ে মানে ঢাকা শহর মানে কেউ সারা নেই, বুঝছো? আমরা হুদেই মানে এটা হচ্ছে একদম শেষ দিকে, মানে এই জায়গাটা টোটালি হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে আমার ওই যে আমরা যে ব্লুজুমের একটা স্নোফলের একটা অপশন দেখছিলাম ওইটা সেই জায়গাটা, বাট এই জায়গাটা প্রচুর ভিড়, এর জন্য হচ্ছে দেখাই যাচ্ছে না। সবাই আমরা হচ্ছে এই যে দাঁড়ায় ওয়েট করতেছি, কেউই আমরা আসলে ওইভাবে ঘুরতে পারি নাই, যেতে পারি নাই। তারপর আমি লাস্ট আর একটু দেখাই দিই, এই যে এটা হচ্ছে নৌকা চলাচলের একটা মানে রাইড, যেখানে হচ্ছে রাইড করে নিজেরাই হইতেছে রাইড করে নৌকাতে চলতে পারবে। তো এই জায়গাটাই আসলে একটু ভালো লাগছে, একটু ফাঁকা পাইছি। তো আস্তে আস্তে আবার ভিড় হয়ে গেছে, ওই যে ওই চিপায় ভিড় হয়ে গেছিল। আসলে এখন আর কিছু বলার নাই। ফাইনালি আজকের মতো আমার আসলে ভিডিওটা ব্লগটা এই পর্যন্তই, কারণ আমি আসলে ওইভাবে রিপ্রেজেন্ট করার মতো কিছুই করতে পারি। তারপরে যতটুকু পেরেছি মানে চেষ্টা করেছি আপনাদের সাথে সব কিছু শেয়ার করার, তো যতটুকু সম্ভব হয়েছে। তবে আমি বলবো যে আগামী এই 10 তারিখ থেকে শুরু হয়ে আগামী 16 তারিখ পর্যন্ত এখানে যে প্রোগ্রামগুলো হবে বা ফেস্টিভগুলো হবে এগুলো কিন্তু এই সময়টাতে হিউজ রাশ হবে, কারণ ফেস্টিভটা শুরুই হবে বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। তো এই সময়টা যারা যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই হাতে সময় নিয়ে, যদি আপনারা ঘুরতে চান সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদেরকে দুপুর 12টা থেকে শুরু করে 2টার মধ্যে আপনারা এন্ট্রি হয়ে যাবেন, তাহলে আপনারা অনেকটা সময় ঘুরে দেন 5টা থেকে আপনারা শো মানে দেখতে পারবেন। আর যদি আপনারা মনে করেন যে আপনারা শুধু ঘুরতে আসবেন, ফেস্টিভটা আপনারা শেয়ার করবেন না বা ফেস্টিভটা এনজয় করবেন না, সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা এনি টাইম চলে আসতে পারেন। বাট 3টার পরে আসলে আপনারা হিউজ রাশ পাবেন, হিউজ ভিড় পাবেন, যেটাতে আসলে আপনারা ফ্যামিলি নিয়ে বলেন বা নিজে সিঙ্গেল আসেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাদেরকে নিয়ে আসেন, কোনো কিছুই আপনারা শো করতে পারবেন না। তো সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে। তো আজকের মতন আমার ভিডিওটি এই পর্যন্তই সবার জন্য, এবং আশা করি সবাই আমার সাথে থাকবেন। আর ভিডিওতে যদি কোনো রকম আপনাদের খারাপ লাগে অবশ্যই আমাকে জানাবেন যে কী জিনিস আপনাদের খারাপ লেগেছে আর কী ভালো লেগেছে। আর এখানে আসার জন্য যা ডিটেলস আমি সব কিছু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর অবশ্যই আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, আল্লাহ হাফিজ এবং ঈদ মোবারক।